হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকটি বানানো হয়েছে। চলুন দেরি না করে এই নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। নাটকের স্ক্রিপ্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরে নতুন ভাবি, আসসালামু আলাইকুম। কার ভাবি? কিসের ভাবি? ভাবি কই? সত্যি করে কথা বলে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য। সত্যি করে ঘুমো সত্যি করে বইতেছি আসলে কিছু জানতাম না আমি চাচা কালকে কইছে একবার খালি চাচা কইছে তুমি নাস্তা নাস্তা রাজি হয়ে গেছো। হ্যাঁ আচ্ছা তুই আমার কত হয় এই যে তোর লোক আমার কোনো যায় কোনো দিক যায় ক যায় না এটা তো ঠিকই কথা কইছো এটা তো যায় না আমার তুমি করে কইতেছস কেন তুই? হ্যাঁ কইছস ঠিকই কথা কইছস তুই চাচি ইয়ে দিছিল যে তুমি করে জানো কই চাচি কইছে না? ও। খেত গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? এই হট তুই আজকা আমার আব্বার যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। আর যদি না কইছস না তুই তোরে আমি নিজ হাতে কিন্তু খুন করব কইতেছি। বেবি আই মিস ইউ সো মাচ আই মিস ইউ টু। আমি কাজে বসে সব ঠিকঠাক করে রেখেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মানে ও আপনাকে দেখেই বোঝা যায় শুনেন আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো হ্যাঁ ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে ব্যাগগুলো সব গাড়িতে উঠি অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ ঝামেলা বেড়ে নাই তো পিছিয়ে বললো না 3 মাস সময় লাগবে আরে একই কথা ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায় 3 মাস? আরে সমস্যা কোথায় ও হচ্ছে নীলা আর ও হচ্ছে বিন্দু ওর কথাই তোদের বলেছিলাম কিউট। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই ও আচ্ছা তার মানে তো সালা আরে না বেটা সালা তো ভাই। এই বন্ধু এটা তুই ভালো বলছিস ও আমার সালাতো ভাই ও আমার চাচাতো ভাই। সালাতো ভাই নাম্বার ভালো আছে আচ্ছা চল আমরা ভেতরে যাই What's your name? মানে Nice to meet you. সেম You have a very charming face. Did you know that? কি করে নিবি আজ ভাই হ্যাঁ আপনার কিন্তু সুন্দর ওয়ালাইকুম সালাম। আন্টি দেখে কে আসছে? Look who is here. আরে give me a big hug. বিন্দু আমাদের হবু ভাবে হতে যাচ্ছে। Really? How pretty. হে তোমরা চলে আসছো এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে। ফুট করে ডিসিশন নিল বিয়ে করব। আমার অবস্থা ভাবো আমি একসাথে কনফিউজ এন্ড পাজল। ডোন্ট ওয়ারি মম আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি মানিক খালা সামনে আসো মিট মানিক ও খুব কাজের ছেলে এলা খালামা কাজে আবার ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দাপুর কাজিন হয়। আরে আই নো আমি তো জাস্ট মজা করছিলাম তাই না সালাতো ভাই কোনো সমস্যা নেই তো ভাই কোনো সমস্যা নেই খালাম্মা যা যা লাগবে আমার একবার করে বুঝছেন সবকিছু ভালো করে কেমন সিলভার লাগবে গোল্ডেন লাগবে আগে আচ্ছা গোল্ডেন সিলভার না আর যা কিছু লাগে আমার করবেন এক্সিলেন্ট। তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইল না। তাড়াহুড়োর মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্পে। তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ সুন্দর লাগতেছে তবে মানিক তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ ও কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে কাজকর্ম একটু ভালো বোঝা তাই তেমন কিছু না গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকে না, বাসা কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে বাবা রিল্যাক্স আর বলবো না কিন্তু তুমি এখন সবার সামনে এত রিয়াক্ট করছো না আমি রিঅ্যাক্ট কেন করব না? ও আমার কি তোমার আমার কাজিন। তাই বলো আমি তো ভাবলাম চলো তাই না আচ্ছা আমার মনে মনে রং আছে না? খুব খুশিতে আছো, মন করে নাচতেছো। তো এটা কথা তো মনে এদিকে পিছিয়ে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম বুঝছিস নাকের বিয়ে যেতেছে গা আর নায়িকা রেখা জাস্ট লাগি জানো আমার আমি কেমনে এটা না কত মানুষ। দিছি থ্যাংক ইউ সো মাচ। আর এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? তা তো কি তোর আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গাড়ি ঘুরতে থাকে কেন? মাথা নষ্ট হয়ে গেছে তোর কার করে থাকবো কি লিগে একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয় আমিও কথাবার্তা কই ও এখন ভালো মানুষ হয়ে গেছে না? এই মেয়ে কয়দিন ধরে চিনিস তুই ওরে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকাতে থাকোস কেন? আমি তোর বউ আমার দিকে তাকাইছিস কখনোই ভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইডে বসে আসছি আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা বিন্দু আমার কি তোর